নমস্কার, দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি। আপনারা নামটা শুনে বুঝতে পারছেন আমরা কোন জায়গাটা এসেছি আপনাদেরকে দেখাতে। তো এখানকার যেই জায়গার মাটি দিয়ে যে আমাদের দুর্গা প্রতিমা তৈরি করা হয়, সেই যৌন কর্মীরা তাদের আজকে ১৩তম বছর পূর্ণ হয়েছে। তাদের এই উদযাপনে মদন মিত্র এসেছে, তার সাথে আমরা কথা বলে নেব, তার বক্তব্য আমরা শুনে নেব এবং এখানকার যে যৌন কর্মী প্রেসিডেন্ট আমরা কথা বলবো। তো দেখে নেওয়া সঙ্গ দেওয়ার জন্য অনুরোধ করছি, তারপর আমরা মঞ্চে ডেকে নেব। আর সমস্ত অতিথিবৃন্দ আজকে যারা এসেছেন আমি সবাইকে অনুরোধ করবো, এখন আমাদের দুর্বার দুর্গোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আমাদের আতিথিতে কেটে আর শুভ উদ্বোধনী আমরা সূচনা করবো। তাই সবাই অনুরোধ করো, সবাই আমাদের মা দুর্গার সামনে চলুন, সবাই সমস্ত অতিথিবৃন্দের কাছে অনুরোধ। শান্তি আছে এবং এদের থেকে ২০০০ টাকা করে দেওয়া হলো। আমি মনে করি এটা মমতা ব্যানার্জির আদর্শকে অনুকরণ করে তারা বিরাট কাজ করলেন। যে যৌনকর্মীরা কাজ করতে পারছেন না, বট গাছের মতো বয়সের ভারে ঘুমিয়ে পড়েছে, তাদের খালি ২০০০ টাকা করে ১০০ জনকে দেওয়া হলো। আজ বিদ্যাসাগরের নামাঙ্কিত এই পবিত্র দিন অমিত শাহ তিনি পুজোর উদ্বোধনে এলেন, অথচ তিনি একবার বিদ্যাসাগর কলেজে বা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি, যেটা ওরা মিছিল করতে গিয়ে ভেঙে দিয়েছিলেন, পায়ের তলায় গলা কেটে ফেলে দিয়েছিলেন, যেমন নকশালরা করেছিল, ঠিক সেই একই রকম ফ্যাসিস্ট আচরণ করলেন। কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে প্রণাম করে আমাদের তরফ থেকে পণ্ডিত বিদ্যাসাগরের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন। আমাদের উপস্থাপনায় প্রত্যেক বছর যেরকম থাকেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আজকের উদ্বোধন। এখন অনেক ডিস্ট্রিক্ট কলকাতা মিলিয়ে আছে, কালচারাল প্রোগ্রাম হবে, বাচ্চারা নাচবে, গান করবে। আমাদের নিজস্ব ইন্টারনেট সিস্টেম অর্গানাইজেশন আছে, তারাও প্রোগ্রাম করবে। লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে শুরু করে যারা ইন্টার্ন করতে তারা, তারপর কলেজ থেকে বিভিন্ন প্রফেসররা আসবেন, সব ব্যক্তিরা আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি। আমরা চেষ্টা করছি একটা কোম্পানি থেকে শুরু করে প্রত্যেককে দুর্গাকে লেটারেট দিয়েছি। যারা আমাদের পুজোতে আসবে আমরা প্রত্যেককে ওয়েলকাম করব। আমরা চাই এই পুজোটা সমাজের মেইন স্ট্রিমে মিশিয়ে দিতে। কারণ হচ্ছে আমরা কিন্তু সমাজের বাইরে না, আমরা সমাজের একটা বড় পার্ট। আমরা সমাজমূলক কাজ করি, সমাজ উন্নয়নের জন্য কাজ করি। সেই জন্য দীর্ঘদিন ধরে প্রায় দীর্ঘ 31 বছর 32 বছর ধরে HIV AIDS নিয়ে কাজ করছি, অ্যান্টি ট্রাফিকিং এর কাজ করছি। প্রায় 2000 বেশি মেয়েকে আমরা পেশা থেকে তুলে তাদের বাড়িতে পৌঁছেছি। বাচ্চাদের এডুকেশন প্রোগ্রাম চালাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্ট কলকাতা মিলিয়ে প্রায় 8টা জায়গায়। আগামী দিনে আশা আমাদের আরো অনেক বেশি চালাবো। আপনারা জানেন পুরুলিয়া যে নাচনি গোষ্ঠী আছে, তাদের মধ্যে আমরা এডুকেশন চালাচ্ছি দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে, এটা কন্টিনিউ আছে। তো আমাদের কাছে বিশেষ কিছু নেই, আমরা সবার সহযোগিতায় কিন্তু এই প্রোগ্রামগুলো পরিচালনা করি। যেটা স্যার বললেন যে দুর্গার হচ্ছে গরিব সংগঠন, আমাদের কাছে কিছু নেই, সবাই আমাদেরকে এরকম ভাবে হেল্প করে। আমরা চেষ্টা করি সমাজের একটা পার্ট কিছু করার জন্য। সেখান থেকে এই দুর্গাপুজো হচ্ছে যৌনকর্মী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই যে দুর্গাপুজো 2000 টাকা করে যেটা এই বিষয়ে যদি দেখুন, আমরা এই যে 2000 টাকা করে দিয়েছি, এটা আমাদের বিগত কয়েক বছরের পরিকল্পনা। তার জন্য কিন্তু আমাদের একটু একটু করে টাকা জমাতে হয়েছে। যেটা বললেন না, সত্যি আমাদের কিন্তু অবস্থা এরকম নেই, কিন্তু যারা আমাদের থেকেও খারাপ আছে আমরা চেষ্টা করি যদি ওয়ান টাইম 2000 টাকা পুজোর সময় দিতে পারি, তাদেরও মনে হাসি ফুটবে, না ভাববে যে দুর্বার দিয়েছে। আমরা এখন নিউ জেনারেশন বলবো না, কেন নিউ জেনারেশন এখন উঠছে, আমরা সেকেন্ড ব্যাচে আছি, কিন্তু আমরা তো চেষ্টা করবো আমাদের আগে যারা আরো বয়স্ক হয়ে গেছে তাদেরকে হেল্প করা। তাহলে তো নিউ জেনারেশন দেখে শিখবে আমাদেরকে, তারা আমাদেরকে করবে। সেই জায়গা থেকে এই উদ্যোগটা আমাদের, আমরা গত বছরও দিয়েছিলাম, এবছরও দিয়েছি। আগামী দিনে আশা আছে 100 জায়গায় সেটাকে আরো বাড়াবো, কিন্তু তার জন্য আমাদের অর্থ সঞ্চয় করতে হবে। অল্প অল্প টাকা সঞ্চয় করে এই জায়গাটা করছি। এটা যৌনকর্মীদেরই টাকা, কিন্তু আমরা যৌনকর্মীদেরই দিচ্ছি, বয়স্ক যৌনকর্মী। এর সঙ্গে যারা যৌনকর্মী তারা আছে তাদেরকে আর ফেলে দিতে পারি না, কেন তারাও তো বয়স্ক মানুষ। তো আমাদের সঙ্গে তাদেরকে মিলিয়ে নিয়েছি আর কি। এটাই। আমার নাম বিশাখা লস্কর, আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটি। আসলে এরা দুর্বার মহিলা সমন্বয় কমিটির সঙ্গে আমি কম করেও 30 বছর আছি। একদম আমি উল্টো দিকেই থাকি, উল্টো দিকের হাসপাতালেও রয়েছি। তো এদের আমি চেষ্টা করি যে কোনো ছোটখাটো
ব্যাপারে এদের পাশে দাঁড়াতে। এরাও আমার সঙ্গে সারা বছর যোগাযোগ রাখে, সবকিছুতেই আমি এদের সঙ্গে আছি। বিশেষ ভাবে আলাদা করার ব্যাপার তো এটা মোটেই নয়। আমরা চাইবো নিশ্চয়ই যে এমন একটা দিন আসুক যাতে এরাও সবার সঙ্গে সমানভাবে সমান অধিকারে কাজ করতে পারে।